খেজুর গুড়ের সন্দেশ তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তো আমি কিন্তু খুব সহজেই কোনো রকম ছানা ছাড়া অনেক বেশি মজাদার এই সন্দেশটি তৈরি করেছি। তো খেজুর গুড়ের সন্দেশ কিন্তু অনেক বেশি মজাদার হয়। খেজুরের গুড়ের কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে। আর এই খেজুর গুড় দিয়ে যদি সন্দেশ বা যে কোনো মিষ্টি খাবার তৈরি করা হয়, তাহলে তো আর কথাই থাকে না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি মজাদার খেজুর গুড়ের সন্দেশটি তৈরি করার জন্য এখানে নিয়েছি গুঁড়া দুধ। আর এটা হচ্ছে খেজুর গুড়, যে গুড়টাকে অনেকে আমরা চকলেট গুড় বলে থাকি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের একটি গুড়। তো আর নিয়েছি 3 চামচের মতো সুজি। আর নিয়েছি সাদা এলাচটা গুঁড়ো করে, শুধুমাত্র ওর ভেতরের বীজটা আমি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এখন চলে আসছে আমি খেজুর গুড়ের সন্দেশটি তৈরি করার জন্য। এর জন্য আমি চুলাটা অন করে দিয়ে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখন আমি সুজিটা এই ঘিয়ের ভিতরে দিয়ে হালকা আঁচে আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। বেশি কালারের প্রয়োজন নেই, শুধুমাত্র হালকা একটা ভাজা দিয়ে আমি এটাকে তৈরি করে নিব। তো যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আমার বন্ধুদের কাছে অনেক বেশি আশা করে থাকি আমি। প্লিজ আপনারা ভিডিওটি লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর মতো ভেজে নিব। অনেক নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো যাই হোক, আমি এখন এখানে হালকা 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এই যে গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো এর সঙ্গে মিলিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে গুড়টা অ্যাড করে দিব। আর এই গুড়টা যখনই গরম করা হবে, এই গুড় থেকে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আর সব থেকেই কিন্তু আমার কাছে যে কোনো গুড়ের থেকে এই খেজুর গুড়টা অনেক বেশি পছন্দনীয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি এক টুকরা দারুচিনি আর 1 চিমটির মতো এলাচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, এখনো কিন্তু এটা লিকুইড অবস্থায় আছে। এটাকে আমি হালকা আঁচে জাল করব। আর এভাবে নেড়ে চেড়ে দিয়েই কিন্তু আস্তে আস্তে এটাকে আমি একটা শক্ত একটি ব্যাটার তৈরি করে নিব। এটা আমি যতই সুন্দর করে জাল করছি, ততই জানি এর থেকে ফ্লেভারটা সারা বাড়ি ছড়িয়ে যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, জানেনই তো খেজুর গুড়ে যে কত সুন্দর একটি ফ্লেভার। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি এই যে দেখুন একটি শক্ত ব্যাটারের মতো করে নিয়েছি। আর এই যে নাড়তে নাড়তে দেখুন একদম তলানিতে লেগে যাচ্ছে। এই অবস্থায় আমি এটাকে এখন নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি এই পর্যায়ে। আর এখন এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে এর থেকে আমি ছানাটা বানিয়ে নিব। তো দেখুন, এই যে আমি নিয়ে আসছি একটা বাটিতে করে। তো এখন এখানে আমি কিন্তু একটু এটাকে একটু গার্নিশিং করার জন্য কিন্তু আমি পেস্তা বাদামটা কুচি করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে এর থেকে ছোট ছোট করে লিচি কেটে আর কি আমি
ছানার সন্দেশটি বানাবো যেভাবে করে দোকানে বানিয়ে থাকে, তো সেই শেপটাই আমি দিব। তো এইভাবে আমি একটুখানি সন্দেশ নিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এভাবে হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বল শেপ আনিয়ে তারপর আমি কিন্তু একটু চ্যাপ্টা করে নিয়ে নেব। তো এক সাইডটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি আবারও একই মাপে আরও একটু সন্দেশ নিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি এই যে একটু চেপে চেপে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রাউন্ড শেপ করে তারপরে হাতের তালুতে চাপ দিয়ে নিব। তো এখন আমি কিন্তু একটা সঙ্গে আরেকটা মিলিয়ে দিয়ে আর ভালো মতো চেপে চেপে এটাকে আটকিয়ে দিব। তো অনেকেই কিন্তু যে মিষ্টির দোকানে যে এই ছানার মিষ্টিটা দেখেছেন, তো সেটা কিন্তু দেখতে এরকমই হয়। তো আমি কিন্তু চেষ্টা করেছি দোকানের মতোই করেই কিন্তু এর শেপটা আনার জন্য। এই যে দেখুন, এইভাবেই করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। যে যেভাবে ইচ্ছা সে সেইভাবেই কিন্তু এর শেপটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার মনে হয়েছে ছানার অরিজিনাল যে শেপ সেইভাবেই তৈরি করি, তার জন্য আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তো একইভাবে আমি আরো একটি করছি। এই যে প্রথম অংশটা আমার করা হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় অংশটা করে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে শক্ত করে নিয়েছি। আর এখন হাত তালুতে ঘুরে ঘুরিয়ে বল শেপ এনে একটি চাপ দিয়ে দিব। তো এভাবে খুব সহজেই কিন্তু খুব কম সময়ে আমি এভাবে করেই কিন্তু অনেক বেশি মজাদার, অনেক বেশি সুঘ্রাণ এই খেজুর গুড়ের সন্দেশটি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একেবারেই কিন্তু দোকানের মতো দেখতে মনে হচ্ছে। আর এটা খেতে যে এত বেশি মজা হয়েছে বন্ধুরা, তো আপনারা তো জানেন কম বেশি সন্দেশ কিন্তু খুবই মজাদার একটি খাবার। তো আমার বাচ্চারা কিন্তু এ ধরনের মিষ্টি অনেক বেশি পছন্দ করে। আর এই যে খেজুর গুড়ের যে একটা ফ্লেভার, এটা তো আরো অনেক বেশি পছন্দ করে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব। তো দেখুন আমার সবগুলো সন্দেশ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। আর এই যে একটি সন্দেশ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এখন আমি একটু এটাকে এই যে পেস্তা বাদাম কুচি রেখেছিলাম সেটা একটু এর ভিতরে দিয়ে দিচ্ছি, এভাবে করে একটু গার্নিশিং করে নিচ্ছি। তো দেখতে কিন্তু আরো অনেক বেশি চমৎকার লাগছে এই যে। আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর মিষ্টি। আর কোনো ঝামেলা ছাড়া এই মাত্র 10 মিনিটেই কিন্তু এই ছানার মিষ্টিটি তৈরি করা যায়। একেবারে ঘরোয়া উপকরণে কিন্তু পারফেক্ট ভাবে দোকানের স্বাদেই এই মিষ্টিটি তৈরি করতে পারবেন। তো অনেক বেশি মজাদার এই মিষ্টিটা, আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। হাতের কাছে যদি এই খাঁটি খেজুর গুড় থাকে তাহলে তো কথাই নেই, আজই তৈরি করে দিন, দেখবেন পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। আর বাচ্চাদের কাছে তো অনেক বেশি মজাদার লাগবে। তো দেখুন এটাকে আমি এভাবে করেই একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখুন তো বন্ধুরা, এই যে আমি কিন্তু সুন্দর মতো এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লোভনীয় লাগছে। তো আমার আজকের এই খেজুর গুড়ের ছানার মিষ্টিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন।
আর এভাবেই ঝটপট তৈরি করে নেবেন মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো নলেন গুড়ের সন্দেশ। খুবই মজাদার আর খুবই লোভনীয়, আর কতটা পারফেক্ট ভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন তো, খুবই সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।